ফেলনা জিনিস দিয়েও কিন্তু খুব মজার মজার রেসিপি তৈরি করা যায়। দেখে নিশ্চয়ই চিনতে পারছেন, লাউয়ের খোসা। এটা কিন্তু আমরা সব সময় ফেলে দেই, কিন্তু আজকে আমি ফেলে দেইনি। আজকে এটা দিয়ে আমি তৈরি করব খুব মজার একটা ভাজি। তো এটা দিয়ে ভর্তাও করা যায়, আমি আজকে ভাজি করব। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আমি এখানে একটু মোটা সাইজের করে কুচি করে কেটে নিয়েছি, সাথে নিয়েছিলাম 3টা মিডিয়াম সাইজের আলু, নিয়েছি চিংড়ি মাছ, পেঁয়াজ কুচি এবং মরিচ কুচি। তো চুলায় একটা প্যান বসিয়েছিলাম, 3 টেবিল চামচের মতো দিয়েছিলাম সয়াবিন তেল। গরম হওয়ার পর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি এবং মরিচ কুচি। মরিচটা একটু কুচি করে কেটে নিয়েছি যেন ঝালটা একদম বের হয়। তো একটু নেড়ে নিচ্ছি, চুলার আঁচটা একদম লো আঁচে রেখেছি। দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ, খুব ভালো করে বেছে ধুয়ে রেখেছিলাম। এটা কিন্তু বড় চিংড়ি বা মাঝারি সাইজের চিংড়ি দিয়েও রান্না করা যাবে, কিন্তু আমার কাছে এই ছোট চিংড়িটা দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে খেতে। তো দিয়ে দিচ্ছি 1/3 চা চামচের মতো লবণ এবং 1/3 চা চামচের মতো মরিচের গুঁড়া দিয়ে আবার ভালো করে একটু ভেজে নিচ্ছি। এরপর ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা লাউয়ের খোসা এবং আলু। দেখবেন বলে রাখার পর এটার নিচে কিন্তু পানি জমে, পানিটা আমি ফেলে দিয়েছি, কারণ এটা আমি শুকনা ভাজি করব। আর শুকনা ভাজিতে যদি পানি দেওয়া হয় তাহলে এটা খেতে একটু পানসে পানসে লাগে, আর খেতে এতটা ভালোও হয় না। একটু ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য, সিদ্ধ হওয়ার জন্য। তো ঢাকনাটা খুলে আবার একটু নেড়ে দিচ্ছি যেন নিচে লেগে না ধরে। নেড়ে দিচ্ছি। এটাতে আমি কোনো রকম পানি ব্যবহার করি না, একেবারেই পানি ছাড়া লো হিটে একটু ঢেকে ঢেকে সিদ্ধ করে নিলেই হবে। তো আমি আবার একটু ঢেকে দিব। ঢাকনাটা খুলে আবার নেড়ে নিচ্ছি। আসলে যত্ন করে রান্না করলে যে কোনো খাবারই খেতে অনেক ভালো লাগে, যে কোনো ধরনের সবজি রান্না করি না কেন। তো আমার ভাজিটা হয়ে গেছে, চুলাটা আমি অফ করে দিচ্ছি। আঁচটা বাড়িয়ে একটু ভালো করে ভেজে নিয়েছিলাম। তো একটি সার্ভিং প্লেটে নিয়ে নিচ্ছি। দেখুন, দেখতে কিন্তু বেশ ভালো হয়েছে, আর এটা খেতেও কিন্তু বেশ মজার গরম গরম ভাতের সাথে। তো সামনে তো শীত আসছে, গরম ভাতের সাথে এরকম ভাজি ভর্তা খেতে কিন্তু বেশ লাগে। তো এই ছিল আমার আজকের আয়োজন। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকে এই পর্যন্তই। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।